গভীর গর্ত থেকে অন্যরকম একটা কৌশলে ধরা হবে অনেক বড় সাইজের কুচিয়া মাছ। দেখছেন একটা বড়শি গর্তের ভিতর ঢুকিয়ে দেওয়া হচ্ছে এবং বড়শিতে টোপ হিসেবে দেওয়া হয়েছে কেঁচো। যিনি মাছ ধরছেন উনি এই বিষয়ে অনেক দক্ষ এবং অভিজ্ঞ একজন মানুষ। অনেক লম্বা সময় ধরে এই কাজটা করার ফলে উনিও বেশ ভালোভাবেই এই কাজটা করতে পারেন। তো উনি যখন গর্তটার সন্ধান পেয়েছেন তখনই বুঝতে পেরেছেন এই মাছটার সাইজ অনেক বড়, তাই খুবই সাবধানতার সাথে কৌশলে সেই মাছটি ধরার চেষ্টা করছেন। ওনার হাতে যে শাবলটা দেখছেন সেটা মাটির ভিতর ঢুকিয়ে উনি কুচিয়ার অন্য একটা গর্তের সন্ধান করছেন এবং সেই গর্তের সন্ধান পেলেই উনি কিভাবে সেই মাছটি ধরেন সেটাই দেখব। মাটির নিচে এই কুচিয়া মাছগুলির গর্ত সাধারণত ছড়িয়ে ছিটিয়ে থাকে এবং অনেক লম্বা জায়গা জুড়ে ছড়ানো থাকে। তো দেখা যাক শেষ পর্যন্ত এই জায়গাটায় বিশাল সেই কুচিয়া মাছটা কিভাবে কোন কৌশলে ধরা হয়। কে কোথা থেকে দেখছেন তা কমেন্ট করে জানাবেন। এই ধরনের মাছ কে কে খেয়েছেন তাও কমেন্টে জানাতে ভুলবেন না। মাছত লাগছে নাকি? নড়বে না, নড়বে না। এই যে ভাসছে ভাসছে। মাছ উপরে আছে কিন্তু। তোলাও যায় না। তুলেন না, তুলেন না। ওখানে কি তুলেন? খালে ভাই তো বহুত রোদ, সাবধান তো কম তো যায় নাই। মাছটা কিন্তু উপরে আছে। এখানে এটা কোথায় রোদি নামি যাই কোথায়? রোদি নিচ পেশে। তুমি পেলে থাক। ওই মাছ ভাসি উঠি মাছটা সুন্দর। মাছ উপরে যেতে আছে তাইলে। মাছ উপরে ভাই আছে ভাই। মাছ ভাসি উঠিল। তোকে সেই ফেরে ভাই বিশাল খালে ভাই। এই যে মাছের মাথা রে ভাই, মাছের মাথা রে, খুলবেন কেমন করি? পোতরা মাথা রে ভাই। আস্তে করে বের করি বসি দাও দিই। বিশাল মাছ না? বুঝছেন নাকি? না মাথা নাকছে নখত। পাউসিছি নাকি ভাই? বসিটি টোপটা চেঞ্জ করে নিয়ে দিলে ভাই। টোপের সাথে সাত গো। মাছটা হলো উপরে পড়িয়ে এই ঝরি কোনো পাইছে কালকে, এই জন্য সেটা অত দুধ কালকে হইবে গো। ধরিস তো আডা আডা খুব আডা আডা। বুঝি না কাম? বড় মাছ না এটা? তারও বড় হবে। তোমার টান দেখছেন? যাই হোক সাহিত্য হয়েছে দাদা। মাছ দেখেন খুবই যাবেন। মাছটা সে চেহারা নেই। সে হ্যাঁ উঠিয়ে তো যাচ্ছিল মাছটা।